বিবি জৈনব দুই সন্তান রে দুই চাইটে রাইকা মা জৈনব মাঝখানে শুইয়া গেছে রে শুয়া 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 আল্লাহ রে কই আল্লাহ গো ও গো আমার আল্লাহ আমার দুইটা সন্তান কারবালায় গেছে শহীদ হইছে রক্তাক্ত হয়ে আইছে গো আল্লাহ এই চিন্তা আমি করি না আপনি আমারে কথা দেন আপনি আমারে ওয়াদা দেন আমার সন্তানের শরীর থেকে যতটা রক্তের ফুটা ঝরছে রে যতটা রক্তের ফুটা ঝরছে প্রত্যেকটা রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি উম্মত কি জান্নাতে দিবা কি দিবা না এই হুকুম যতক্ষণ পর্যন্ত আমি জৈনবের কানে না আসবে আল্লাহর কসম প্রয়োজনে কবরের নিচে যাব এরপর আমি জমিন থেকে উঠব না আমার নবী কই হুসাইন ও হুসাইন পাগল নিরে কইটা যাইতো আমি নবী তোরে কয়া যায় আমার শরীরে আমার এই আওলাদের শরীর থেকে যতটা রক্তের ফুটা ঝরছে একটা রক্তের ফুটাও কারবালাই না প্রত্যেকটা রক্তের ফুটা আমি নবী পেয়ালার মধ্যে তুলে রেখেছি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার ওই দুইটা ভাই ডাক দিয়া কই তোরা আমারে বিদায় দিতে পারবি শহীদ হইতে আমরা এসেছি কারবালার ময়দানে নানার উম্মতরে জান্নাতি করার জন্য নানার উম্মতরে জয়ী করার জন্য কেন রে আমার ভাই গোলাম রাব্বানি কাশিম ভাই নবী নবী করে রে কেন তা নবী নবী কইরা খান্দে রে কেন আহলে বায়াতের প্রেমে পাগল রে কেন রাত নাই দিন নাই নবীর প্রেমে এত পাগল একটাই কারণ আসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন বিনা সাফায়াতের কান্ডারি কোন মৌলবী হবে না ঠিক কিনা বলো এই জন্য আমার যুবকের দোল ওরা দুইটা বাইরে শহীদ কইরা ফালাইছে আউনার মুহাম্মদ মামা গো যখন শেষ একটা নিকাশ করবে আউন এবং মুহাম্মদ মামা গো কয়া ডাক মারছে ইমাম হুসাইনের কানে আওয়াজ গেল ইমাম হুসাইন কারবালায় আইসা রে দেখতাছে আউন এবং মুহাম্মদ মাটির মধ্যে ফইরা গেছে গাও এবার আউন এবং মুহাম্মদ রে কইসলাম না রে তোরা দুইটা বাচ্চা আইতি না কারবালায় এই দেখছত নি শেষ বয়সে তোদের এরা সারছে না এরা ছোট ছোট সন্তানকেও সারছে না একটা কথা মনে রাখবেন আউন এবং মুহাম্মদ যখন আউন এবং মুহাম্মদ রে ইমাম হুসাইনে দুই কাদের মধ্যে দুইজন সন্তান লয়া জৈনবের কাছে গেল রে বাবা এবার জৈনব কই হুসাইন ও হুসাইন আমার দুইটা পোলা খয় কই নে তোর দুইটা সন্তান পারলাম না ওই দুইটা সন্তানকে আটকায়া রাখতে আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে তখন আমার মনা বাড়াই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মাসলা আল্লাহ রাইত ইলে ডরাই রাধে পাইলে ডর বৈশ কলে বইলা জাঙ্গাই মাসলা দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত ইলে ডরাই কলে বুইলা যায় সকলে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ যখন তখন ওইরা যাইতে এই জীবের বান্ধ মাশাআল্লাহ আর সব ক্ষমতার প্রতিবাদ্য ওর হামেশা গাই আল্লাহ সব ক্ষমতার প্রতিবাদ্য ওর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই
রাত আইলে ডোয়ার বৈজ কলে বইলা জাঙ্গাই মাশাল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে ও দয়াল কোন দেশে আজো আমার পাগো ওলে বানাইয়া গো কোন দেশে আজ প্রাণের আগে তার বাবা গো মাশাল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল কোন দেশে ফানি 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 হাঙ্গা 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 আমার পাগো ওলে বানাইয়া গো কোন দেশে আজ প্রাণের মুর্শিদ মারহাবা আর দিন যায় আমার যে মনেতে মনে রয়ে আরে ও শাওয়ালি রাইতে বারে জাল্লা এক নজর দেখি এবার লাগি গো মন ঘরে আল্লাহ প্রাণের গাউসে পাগে রে মারহাবা মাশাল্লাহ আল্লাহ 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 দিন যায় আমার মনেতে মনে রে আরে ও দয়াল রাইতে বারে জ্বালা আয় হায় এক নজর দেখি এবার লাগি গো মন ঘরে আল্লাহ প্রাণের মুর্শিদ মারহাবা আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল আগে তার সাথে মাশাল্লাহ আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ গো আল্লাহ গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার। এই জন্য কারবালার বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন কারবালার বয়ান না করলে হক আদায় হবে না। ওই কারবালার ময়দানে যে ইতিহাসটা আল্লাহ ঘটাইছে এটা একটা ইতিহাস নয়, এটা হলো ইমানি চেতনা। কথা বলেন না ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে চমৎকার ভাষায় আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন কুল্লা, হে বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। কুল্লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লা, হে তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের মোহাব্বত। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধুরে ও কিসের গজনিকলির বাবারা নীরব থাকা লাগবে। আমার ইমাম হুসাইনের একজন বোন ছিল যার নাম হলো জৈনব। ওই জৈনবের দুইটা ফুটফুটে সন্তান ছিল, একজনের নাম আউন আর একজনের নাম মুহাম্মদ। ওই সন্তানগুলা ইমাম হুসাইনের ডাক দিয়া কই মামা গো আমরা যাব কারবালার ময়দানে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই আউন এবং মুহাম্মদ আমার বাবারা ওই কারবালার ময়দানে তোমরা গিয়া কি করবা? তোমরা তো হইলা ছোট, তোমরা কারবালায় যায় কি করবা? এরপরে জৈনব আসলো। জৈনব আইসা কই ভাই হুসাইন, ও হুসাইন
ওরা আজকে কারবালায় যাইতে চায়, ওদেরকে আমি আটকায় রাখবো না, ওদেরকে কারবালায় যাইতে দাও। এবার দুইটা ভাই ওই যুদ্ধের জামা গায়ের মধ্যে লাগাইছে। আপনারা জবান খুলে বলবেন, ওই আউন এবং মুহাম্মদ যে বলছে ওই কারবালার ময়দানে যাবে রে, ওরা কি গায়ের জোরে বলছে নাকি বেলায়েতের জোরে বলছে? আর জোরে কোন না, গায়ের জোর নাকি বেলায়েতের জোর? এবার আউন এবং মুহাম্মদ রে ওই জৈনবে ডাক দিয়া কই, আমার বাবারা, তোমরা কারবালার ময়দানে যাইতেছো, রাস্তার মধ্যে তোমার জিজ্ঞাসা করতে পারে, কারণ তোমাদের চেহারা অনেক সুন্দর, তোমাদের চেহারার মধ্যে নূর বাইর। একজন যেন পাইছো ইমাম হাসানের চেহারা, আর একজন যেন পাইছো ইমাম হুসাইনের চেহারা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আউন এবং মুহাম্মদ যখন কারবালায় গেছে রে, কারবালায় যাওয়ার পরে এবার ওই দুইটা সন্তান সবার সামনে একটা দৌড় মারছে। ইয়াজিদরা কই, এরা তো আমাদের চেহারা না, এদের চেহারা অনেক সুন্দর, এরা মনে হয় আমাদের না। এবার ওরা দুইটা বাইরে ওরা কি করলো, গুড়ার নিচে ফালাইয়া দিছে। একজন রে গুড়ার নিচে ফালাইয়া মাইরা ফেলছে, আরেকজন রে গুড়ার ফাউ দিয়া ওনার বুকের উপর গুড়ার ফাউটা তুল্লা দিছে। জোরে জোরে গিয়ে নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার ওই দুইটা ভাই ডাক দিয়া কই, তোরা আমারে বিদায় দিতে পারবি? শহীদ হইতে আমরা এসেছি কারবালার ময়দানে নানার উম্মতরে জান্নাতি করার জন্য, নানার উম্মতরে জয়ী করার জন্য। কেন রে আমার ভাই গোলাম রাব্বানি কাশিম ভাই নবী নবী করে রে, কেন তা নবী নবী কইরা খান্দে রে? কেন আহলে বায়াতের প্রেমে পাগল রে? কেন রাত নাই দিন নাই নবীর প্রেমে এত পাগল? একটাই কারণ, আসরের ময়দানে রাহমাত লিল আলামিন বিনা সাফায়াতের কান্ডারি কোন মৌলবী হবে না। ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবকের দোল ওরা দুইটা বাইরে শহীদ কইরা ফালাইছে। আউনার মুহাম্মদ মামা গো যখন শেষ একটা নিকাশ করবে, আউন এবং মুহাম্মদ মামা গো কয়া ডাক মারছে। ইমাম হুসাইনের কানে আওয়াজ গেল, ইমাম হুসাইন কারবালায় আইসা রে, দেখতাছে আউন এবং মুহাম্মদ মাটির মধ্যে ফইরা গেছে গাও। এবার আউন এবং মুহাম্মদ রে কইসলাম না রে, তোরা দুইটা বাচ্চা আইতি না কারবালায়, এই দেখছত নি শেষ বয়সে তোদেরকে এরা সারছে না, এরা ছোট ছোট সন্তানকেও সারছে না। একটা কথা মনে রাখবেন, আউন এবং মুহাম্মদ যখন যখন আউন এবং মুহাম্মদ রে ইমাম হুসাইন দুই কাদের মধ্যে দুইজন সন্তান লয়া জৈনবের কাছে গেল রে বাবা। এবার জৈনব কয়, হুসাইন ও হুসাইন, আমার দুইটা পোলা খয়, আমার দুইটা পোলা খয়। কই নে তোর দুইটা সন্তান। পারলাম না ওই দুইটা সন্তানকে আটকায়া রাখতে। ওই আউনার মুহাম্মদের চেহারা চিনে না, একবারে রক্তাক্ত হয়ে রয়েছে, দুলার সাথে মিশা গেছে। বিবি জৈনব দুই সন্তান রে দুই চাইটে রাইকা মা জৈনব মাঝখানে শুইয়া গেছে রে। শুয়া 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 আল্লাহ রে কই, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আমার দুইটা সন্তান কারবালাই গেছে, শহীদ হইছে, রক্তাক্ত হয়ে আইছে গো আল্লাহ, এই চিন্তা আমি করি না। আপনি আমারে কথা দেন, আপনি আমারে ওয়াদা দেন, আমার সন্তানের শরীর থেকে যতটা রক্তের ফুটা ঝরছে রে, যতটা রক্তের ফুটা ঝরছে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি উম্মত কি জান্নাতে দিবা কি দিবা না, এই হুকুম যতক্ষণ পর্যন্ত আমি জৈনবের কানে না আসবে, আল্লাহর কসম প্রয়োজনে কবরের নিচে যাব, এরপর আমি জমিন থেকে উঠব না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলুন।
এবার বন্ধুরে আমার আমার নিকলের বাবারা, আমার নবী কই উসাইন, ও উসাইন পাগল নিরে কইটা যাইতো, আমি নবী তোরে কয়া যায় আমার শরীরে, আমার এই আওলাদের শরীর থেকে যতটা রক্তের ফুটা ঝরছে, একটা রক্তের ফুটাও কারবালাই না, প্রত্যেকটা রক্তের ফুটা আমি নবী পেয়ালার মধ্যে তুলে রেখেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুই মিনিট একটা জিকির দিলে, একটা জিকির বলে আল্লাহ 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 আল্লাহ, মাইকে দিন আল্লাহ 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 আল্লাহ, তুমি মেঘের পানি গো নবীজি, তুমি মেঘের বাগান ও নবীজি, তুমি মেঘের বাগান। মাশাআল্লাহ নয়নে একবার জুরাইতো দেখিলে তো মাই গো নবীজি, দেখিলে তো মাই ও নবী, তুমি মেঘের বাগান। মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ, দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও আসরের বেলা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার কাশিমি কেন বুঝে না তার আমি কত ভালো বাংলাদেশে, আমার কাশিমি কেন বুঝে না তার আমি কত ভালো বাংলাদেশে। মাশাআল্লাহ দেখা তোর রূপের জল মন কই রাজ উদাসী তোর আমি কত ভালো বাংলাদেশে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মৌরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মৌরনের কত দিন বাকি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনা বাড়াই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ রাই তৈলে ডরাই, রাধে পাইলে ডর বৈশ কলে বইলা জাঙ্গাই। মাশাআল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই কলে বুইলা যায়। সকলে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া ওলি আল্লাহ। কেন আলোচনার জায়গা না, আমার বাসাটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জান্নাতের বাগানে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আপনি আমাকে মেহমান হিসেবে পাঠাইছেন, এই জন্য আসেন না সকলে জবানটারে কইলা মাথাটা ঝুকাইয়া ঝুকাইয়া আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই রে বাবা? হাই রে আমার কামালপুরের বন্ধুরে,
আপনার কলবের মধ্যে যখন ময়লা পড়ে যায় ওই ময়লাগুলা কোন রেওয়াতের মাধ্যমে পরিষ্কার করা যায় না রে। ওই ময়লাগুলা পরিষ্কার করতে হলে একটা রেওয়াত আছে, এই রেওয়াতের নাম হলো তোমার আমার মৌলার জিকির। আসেন না সকলে জবানটারে কইলা মুখে মুখ মিলাইয়া কলবে ডাক্কা দিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ। এ মাইকটা করে মাইকটা লো, মাইকটা আপনি লো। আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কান্দিয়ানা পাইলাম তোর দিদার, আমি কান্দিয়ানা পাইলাম তোর দিদার। ও দয়াল মুর্শিদ রইল দুঃখ দিলেতে আমার মাশাল্লাহ আল্লাহ। কান্দিয়ানা পাইলাম তোর দিদার, আমি কান্দিয়ানা পাইলাম তোর দিদার। ও প্রাণের মুর্শিদ রইল দুঃখ দিলেতে আমার মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাজানো মাশাল্লাহ তোমার দিকে চাইয়া চাইয়া আমার জীবন গেল বিফলে, আর কতকাল কান্দাইবে আমার দয়ালো মাশাল্লাহ। আমি তোমার প্রেমে পাগল গো হইয়া মাশাল্লাহ, আরেক দেশ বিদেশে কান্দি গইরা রে। দাও না সারা একবার দেখা আমায় পাগল বানাইয়া মুর্শিদ রইল দুঃখ দিলেতে আমার মাশাল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ। আমি কান্দিয়ানা পাইলাম তোর দিদার, আমি কান্দিয়ানা পাইলাম তোর দিদার মাশাল্লাহ। আমি কান্দিয়ানা পাইলাম তোর দিদার। ও দয়াল মুর্শিদ রইল দুঃখ দিলেতে আমার মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ভাঙাই আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ভাঙায় আল্লাহ। রাইত হইলে ডরাই রাইতে ফোয়াইলে ডর বয়স কলে বইলা যায় মাশাল্লাহ আল্লাহ। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন ভাঙায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন ভাঙায় আল্লাহ। রাইত হইলে ডরাই রাতি পাইলে ডর বয়স কলে বইলা যায় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বাসাধ্য যখন তখন ওইরা যাইতে এই জীবের বান্ধ মাশাল্লাহ।
হাল সব ক্ষমতার প্রতিবাদ্য ওর হামেশা গাই আল্লাহ সব ক্ষমতার প্রতিবাদ্য ওর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত আইলে ডর বৈজ কলে বইলা জাঙ্গাই মাশাল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে ও দয়াল কোনবা দেশে আজ আমার ফাগো ওলে বানাইয়া গো কোনবা দেশে আজ প্রাণের আগে তার বাবা গো মাশাল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল কোনবা দেশে ফানি 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 হাঙ্গা 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 আমার ফাগো ওলে বানাইয়া গো কোনবা দেশে আজ প্রাণের মুর্শিদ মারহাবা আর দিন যায় আমার যে মনেতে মনে রেগে আরে ও সওয়ালি রাইতে বারে জাল্লা এক নজর দেখি এবার লাগি গো মনে করে আল্লাহ পানের গাউসে পাগে রে মারহাবা মাশাল্লাহ আল্লাহ 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 দিন যায় আমার মনেতে মনে রে আরে ও দয়াল রাইতে বারে জ্বালা আয় হায় এক নজর দেখি এবার লাগি গো মন করে আল্লাহ প্রাণের মুর্শিদ মারহাবা আজ আমার বান্ধব কে হো মায়া আই নাই রে দয়াল আকে তার সাথে হনে মশলা আজ আমার বান্ধব কে হো নাই রে দয়াল মুর্শিদ হনে মশলা আল্লাহ গো আল্লাহ ডুবু আল্লাহ দেখি আন্ন বিয়ের জঙ্গল সকালে হইল ভাঙ্গার আমার বাংলাইয়া তোফানে মশলা দেখি আন্ন বিয়ের জঙ্গল সকালে হইল ভাঙ্গার আমার বাংলাইয়া তোফানে মশলা কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল উদর কোড়ালো গোর নেই দানে হাই রে দয়াল মুর্শিদ বিহানে মাশাল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 পাঞ্জান দন মুর্শিদ পাঙ্গাকে পাঞ্জান তো মনে তেবা সোনাই আমার ভাই জান তোরো সোহো মুর্শিদ ফাঙ্গাকে পাঞ্জা দওয়ান দয়াল ফাঙ্গাক পাঞ্জা দওয়ান মাশাল্লাহ আল্লাহ আখিরাত পাই মোহনি গো তোমার দরশওয়ান আরে আখিরাত পাই বনি আমি দয়ালের দরশওয়ান মনের দুঃখ মনে রইল দেওনা দরশওয়ান মুর্শিদ ফাঙ্গাকে পাঞ্জা দওয়ান দয়াল ফাঙ্গাকে পাঞ্জা দওয়ান মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জিকির কি ভালো লাগছে না খারাপ লাগছে? এখনো কিন্তু পুরা প্যান্ডেল পুরা হয় নাই, নাইলে কিন্তু আমি রাগ করবো এই এলাকার প্রতি। বিহবানে আমি আহ্বান করেছি আল্লামা বুরহানুদ্দিন তালুকদার
চট্টগ্রাম থেকে এসেছে, হুজুর যদি আয়সা দেখেন প্যান্ডেল মানুষ না, রাগ করবে না? দয়া করে আপনার প্যান্ডেলটা সুন্দরভাবে ক্লিয়ার করেন। উপস্থিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ, নিকলি, দামপাড়া, কামালপুর ইমানি নুরানি যুবকদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছি। আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি সম্মানিত সভাপতি আশেকে রাসূল, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, আমার পূর্বে খুবই সুন্দর বয়ান করেছেন। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করক, সকল জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, শুধু চট্টগ্রাম থেকে আগত আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা বুরহান তালুকদার সাহেব, চট্টগ্রাম। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করক, সকলে জবান খুলে বলে আমিন। আমার পূর্বে যিনি সুন্দর নাতে পরিবেশন করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল মাওলানা আরিয়ান আহমেদ আল কাদেরী সাহেব, আরও যিনি গজল পেশ করেছেন মিলকান হোসেন সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করক। তো দিগার মুবাল্লিকি উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার সরলা অবলা মা ও বোনেরা, আপনারা যারা মাহফিলটা সাজাইছে শুধু তারাই খুশি না, আজকা যারা মাহফিলটা সাজাইছে শুধু তারাই খুশি না, আজকে কবরবাসীর আরো বেশি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের দিগার মুবাল্লিকি উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানশীন আমার সরলা অবলা মা ও বোনেরা, সবার কাছে আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জবান খুলে বলুন, উচ্চ সুরে বলতে হবে, মাহফিল ওয়া থেকে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, শুধু আমরা খুশি না। এই যে আজকে যে মাহফিল সাজাইছে, এই যারা মাহফিলটা সাজাইছে, হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের পাড়াপতি এবং আত্মীয় স্বজন এবং আপনাদের আত্মীয় স্বজনকে যেন আল্লাহ, যারা কবরে আছে, দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখে শান্তিতে জান্নাতের বাগানটা কবরের মধ্যে আল্লাহ বানায় দে। সকলে জবান খুলে বলে আমিন।